আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই সুস্থ নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও সুস্থ নিরাপদে আছি। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য আবারও তৃতীয় শ্রেণীর গণিত বিষয় নিয়ে হাজির হলাম। শিক্ষার্থীরা, তোমরা গণিত বইয়ের পৃষ্ঠা নং 42-43 বের করে ফেলো। শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা পৃষ্ঠা নং 42-43 বের করে ফেলেছো। এবার খাতা কলম নিয়ে প্রস্তুত হও। শিক্ষার্থীরা, তাহলে আমরা চলো ক্লাসে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, 42 নম্বর পৃষ্ঠার সমস্যাটি এবার আমি পড়ছি। করিমগঞ্জ স্কুলে 725 জন শিক্ষার্থী ছিল। করিমগঞ্জ স্কুলে 725 জন শিক্ষার্থী ছিল। 130 জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো। এখন শিক্ষার্থীর সংখ্যা কত হলো? শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কিভাবে এই সমস্যাটির সমাধান করব দেখি। করিমগঞ্জ স্কুলে শিক্ষার্থীর সংখ্যা আগে থেকেই ছিল কতজন ছিল? 725 জন। সেই 725 জন শিক্ষার্থীর সঙ্গে আরও কিন্তু নতুন ভর্তি হলো 130 জন। তাহলে এখন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কতজন? আমরা কি করব? এই সমস্যাটি আমরা কোনভাবে সমাধান করব? যোগ করব না বিয়োগ করব? শিক্ষার্থীরা, অবশ্যই এই সমস্যাটি আমাদের যোগ করতে হবে, যেহেতু আগে ছিল এবং তার সঙ্গে আরও কিছু এসে যুক্ত হয়েছে। এজন্য আমরা এই সমস্যাটি যোগ করে সমাধান করব। তাহলে শিক্ষার্থীর সংখ্যা, স্কুলের শিক্ষার্থীর সংখ্যা আগে থেকে ছিল কতজন? 725 জন। তাহলে আমরা লিখব স্কুলের শিক্ষার্থীর সংখ্যা ছিল, স্কুলে শিক্ষার্থী ছিল, স্কুলে শিক্ষার্থী ছিল, কতজন ছিল আমাকে একটু বলো? 725 জন। এবার 130 জন কি ভর্তি হয়েছে? নতুন ভর্তি হয়েছে কতজন? নতুন ভর্তি হয়েছে 130 জন। এবার বলছি কি, এখন শিক্ষার্থীর সংখ্যা কত হলো? এবার আমরা সমস্যাটি কি করব? যোগ করে সমস্যাটি সমাধান করব। এখন শিক্ষার্থীর সংখ্যা হলো এখন শিক্ষার্থীর সংখ্যা হলো কতজন হলো বলো তো শিক্ষার্থীরা? আমরা এটা যোগ করব। 0-এর সঙ্গে 5 যোগ করলে 5 হবে, 3-এর সঙ্গে 2 যোগ করলে 5 হবে, আর 1-এর সঙ্গে 7 যোগ করলে 8 হবে। 855 জন। তাহলে এখন শিক্ষার্থীর সংখ্যা হলো 855 জন। অতএব এখন শিক্ষার্থীর সংখ্যা হলো, এখন আমরা এই কথাটি আবারও লিখব, শিক্ষার্থীর সংখ্যা হলো কতজন? সংখ্যা হলো 855 জন। এবার আমরা লিখব উত্তর 855 জন। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এই সমস্যাটির সমাধান বুঝতে পেরেছো। এই সমস্যাটি তোমরা এবার তোমাদের খাতায় লিখে নাও। শিক্ষার্থীরা, এখন আমরা আরও একটি নতুন সমস্যা নিয়ে এলাম। সমস্যাটি এবার আমি পড়ছি, তোমরা মন দিয়ে শোনো। 6 নাম্বার, একটি ক্রিকেট খেলায় সুজন 120 রান, সুমন 85 রান ও সুজয় 67 রান করলো। তারা একত্রে কত রান করলো? একত্রে মোট এই কথাগুলো যখন থাকে তখন কিন্তু সেই সমস্যাগুলোর সমাধান আমরা কিভাবে করি? যোগ করে করি। তাহলে দেখো কি বলেছে। সুজন করলো 120 রান, সুমন করলো 85 রান, সুজয় করলো 67 রান। তারা একত্রে কত রান করলো? তাহলে সুজন করলো কত রান? সুজন করলো 120 রান। 120 রান। এবার করলো কে? সুমন করলো কত রান? 85 রান। তারপর বাকি কে রইল? সুজয়
সুজয় করলো আরও 67 রান। এখন তাদের বলছে তারা একত্রে কত রান করলো। আমরা জেনেছি যে মোট একত্রে এইসব শব্দ যখন থাকবে তখন আমরা সেই সমস্যাটির সমাধান যোগ করে করব। তারা একত্রে করলো কত রান করলো? 7 আর 5 কত হয়? 7 আর 5 7, 8, 9, 10, 11, 12। 12-র 2 হাতে 1, 6 আর 1 7, 7 আর 8 7 আর 8 কত হয়? 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 15 আরও 2 16, 17, 17-র 7 হাতে 1, এই 1 আর 1 2, এই 272 রান তারা একত্রে করলো। অতএব তারা একত্রে করলো 272 রান। উত্তর 272 রান। 272 রান। শিক্ষার্থীরা, তোমরা এই সমস্যাটি আশা করি বুঝতে পেরেছো। এই সমস্যাটি এবার তোমরা তোমাদের খাতায় নোট করে নাও। শিক্ষার্থীরা, এই সমস্যাগুলোর সমাধান যদি তোমরা বাসায় অনুশীলন না করো তাহলে কিন্তু ভুলে যাবে। এই জন্য এই সমস্যাগুলোর সমাধান তোমরা অবশ্যই বাসায় অনুশীলন করবে। এবার আমরা আরও একটি নতুন সমস্যায় চলে যাব। শিক্ষার্থীরা, আমরা আরও একটি নতুন সমস্যায় চলে এসেছি। সমস্যাটা আমি এখন পড়ছি। 7 নাম্বার, দুটি সংখ্যার যোগফল 8430। এদের একটি সংখ্যা 5275, অপর সংখ্যাটি কত? শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দুটি সংখ্যার যোগফল 8430, এদের একটি সংখ্যা 5275, অপর সংখ্যাটি কত? যেহেতু আমাদের দুটি সংখ্যার যোগফল এখানে একসঙ্গে দেওয়া আছে, এই দুটি সংখ্যা থেকে একটি সংখ্যা আবার দেওয়া আছে, তাহলে আরও একটি সংখ্যা কত সেটা আমাদের বের করতে হবে। এসো শিক্ষার্থীরা, আমরা দেখো এই সমস্যাটির সমাধান কিভাবে করি। দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফল কত দেওয়া আছে? যোগফল 8430। এদের একটি সংখ্যা, এবার লেখো একটি সংখ্যা দেওয়া আছে আবার 5275, 5275। অপর সংখ্যাটি কত? এবার আমরা অপর সংখ্যাটি বের করব। অপর সংখ্যাটি হলো এটা কি করতে হবে? আমাদের কিন্তু বিয়োগ করে এই সমস্যাটি সমাধান করতে হবে। 5 উপরে 0, এটাকে আমরা 1 দশক ধরবো। 5 আছে কত হলে 10, 5 হলে 1 দশকের 1 এনে 8-এর সাথে যোগ করব। 7 আর 1 8, 8 আছে কত হলে 13, 8 9 10 11 12 13 কত হলে 5 হলে এই 1 দশকের 1 এনে 2-এর সাথে যোগ করব। 2 আর 1 3, 3 আছে কত হলে 4, 1 হলে এবার 5 আছে কত হলে 8, 5 6 7 8 3, তাহলে কত হলো? অপর সংখ্যাটি হলো 3155। অতএব অপর সংখ্যাটি হলো 3155। উত্তর কত শিক্ষার্থীরা বলো তো? 3155। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু এই সমস্যাটি বারবার পড়বে, তারপর সমস্যার সমাধানে যাবে, তাহলে দেখবে তোমাদের সমস্যাগুলো সমাধান করতে অনেক বেশি সহজ হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু বাসায় গণিত সহ সকল বিষয় নিয়মিতভাবে পড়াশোনা করবে। তোমরা সবাই সুস্থ নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।